কি করে তোমার পুরনো তার খোলো, সে তারখানি নূতন বেঁধে তোলো। ভেঙে গেছে দিনের মেলা, বসবে সভা সন্ধ্যা বেলা, শেষের সূর্যে বাজাবে তার আসার সময় হলো, সে তারখানি নূতন বেঁধে তোলো। দুয়ার তোমার খুলে দাও গো, আধার আকাশ পরে, সপ্তলোকের নীরবতা আসুক তোমার ঘরে। এতদিন যে গেয়েছ গান, আজকে তারই হোক অবসান। এ যন্ত্র যে তোমার যন্ত্র, সেই কথাটাই ভোলো, সে তার খানি নূতন বেঁধে তোলো। সৌমিত্র বসু তার কথা শুরু করছে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আজকের দিনটার কথা বলি, বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা। আজকে বুধবার 29 অগ্রহায়ণ 1428, ইংরেজির 15 ডিসেম্বর 2021, তিথি মার্গশীর্ষ শুক্লপক্ষ দ্বাদশী, নক্ষত্র ভরণী। সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 12 মিনিট হয়ে 52 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় বিকেল 4টে বেজে 50 মিনিট হয়ে 28 সেকেন্ড। আজকে জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG এটা লিখবেন। আর আমাদের ফেসবুক হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এই শরণাগত সৌমিত্র পাতায় আমি আপনাদের সৌমিত্র বসু উপস্থিত থাকি প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার রাত 9:30 থেকে। সাধারণত উপস্থিত থাকি, যদি না কোনো ব্যাপারে আটকে যাই। সেখানে আপনাদের সকলকে স্বাগত। এবারে তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলবো। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে শিব ঠাকুরের গল্প। সেই শিব ঠাকুরের আরাধনা করছেন দেবী লক্ষ্মী, এবং শিব ঠাকুর একটা দুষ্টুমি করেছেন। সেই দুষ্টুমির কথা দিয়ে শুরু করব গল্প আজকের পুরাণ চিরন্তনে, এবং তার থেকে আমরা পৌঁছব সেইখানে কেমন করে বেল গাছ তৈরি হলো। শিব ঠাকুরের প্রিয় যে গাছ বেল গাছ, প্রিয় ফল বেল, প্রিয় পাতা বেল পাতা, আপনারা সকলেই জানেন সেটা, তার জন্মের ইতিহাস। এরপরে গীতা। গীতা নিয়ে কথা বলবো আমরা। গীতা সম্পর্কে আমাদের যে ভাবনা চিন্তার কথা, সত্যি সত্যি যদি ঈশ্বর একেবারেই নির্গুণ নিরাসক্ত হয়ে থাকেন, তাহলে পাপ পুণ্যেরই বা কি মানে, ধর্ম অধর্মেরই বা কি মানে, এই নিয়ে আমাদের দুটো চারটে কথাবার্তা বলতে হবে। তারপর আজকে নতুন একটা পর্যায়ে শুরু করব আমরা। স্বামী বিবেকানন্দের চিঠি থেকে পড়ে শোনাবো আপনাদের। তারপর আপনাদের চিঠিপত্রের উত্তর, এবং শেষে বাইরে দূরেতে আমরা ব্রহ্মার মন্দির দেখতে বেরিয়েছি, সেই মন্দিরের পরিচয় দেব আপনাদের 92.7 বিগ FM এর শরণাগত অনুষ্ঠানে। এখন তাহলে পুরাণ চিরন্তন। গানের পর আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। শিব ঠাকুর সম্পর্কে আমাদের সবাইকার কতগুলো ধারণা আছে। তার মধ্যে একটা হলো তিনি খ্যাপা, পাগল। রবীন্দ্রনাথ লিখেছিলেন, পাগল শব্দটা আমাদের কাছে ঘৃণার শব্দ নহে, আমাদের দেবতা খ্যাপা মহেশ্বর। তো সেই খ্যাপা মহেশ্বরের খ্যাপামির একটা লক্ষণ তো নানান রকম উল্টোপাল্টা কাজ করা, মজা করা। অবশ্য যে কাজটা শিব করেছেন তা একবার দেবী দুর্গাও করেছিলেন, মনে আছে? রামের পুজোর নীল পদ্ম লুকিয়ে রেখেছিলেন। রাম তখন সেই 2 নীল পদ্মের বদলে নিজের 2টি চোখ দিয়ে দিতে চেয়েছিলেন। এখানে শিবও তাই করলেন। যে 100টি পদ্মফুল দিয়ে দেবী লক্ষ্মী শিবের পূজা করে চলেছেন 1 বছর ধরে, 1 বছর পূর্ণ হবার দিন তিনি তার থেকে 2টি ফুল চুরি করে নিলেন।
তারপর কি হলো? 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে সেই কথা নিয়ে আপনাদের সৌমিত্র বসু হাজির হচ্ছে গানের পর। গান শেষ হলো, এইবার কথা শুরু করছে আপনাদের সৌমিত্র বসু। মা লক্ষ্মী তো আকুল হয়ে খুঁজছেন, কিন্তু শিব তো দুটি পদ্ম লুকিয়ে রেখে দিয়েছেন, এবং শিব যাদের লুকিয়েছেন তাদের আর খুঁজে পাওয়া যাবে কি করে? তাহলে কি হবে? পুজোর আসন থেকে উঠে আমি পদ্ম ফুল তুলে আনি কি করে? না, অন্য কাউকে দিয়ে দুটো পদ্ম ফুল নিয়ে আসা যায়, কিন্তু এতদিন ধরে নিজের হাতে ফুল তুলে শিবকে নিবেদন করেছি, আজ অন্যের তোলা ফুলের পুজো করব? না 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 না, সে কি করে হয়? মন তো কিছুতেই সায় দিচ্ছে না। মা লক্ষ্মী এইসব ভাবছেন আর কাঁদছেন, চোখের জলে বুক ভেসে যাচ্ছে। হঠাৎ তার একটা কথা মনে হলো। নারায়ণ একবার তাকে বলেছিলেন, তোমার দুটি স্তন যেন ফুল্ল কুসুমের মতো। ফুল্ল কুসুমের মতো, বেশ, তাই হবে, তাই দেব। রামচন্দ্র যেমন তার দুটি চোখ পুজোয় অর্পণ করতে চেয়েছিলেন, দেবী লক্ষ্মীও তেমনি নিজের দুটি স্তন অর্পণ করতে উদ্যত হলেন মহাদেবের পায়ে। তখন সেই দুটি স্তন দেবীকে কি বলছে? বলছে, আমাদের জীবন সার্থক হলো, আমরা শিব পূজায় নিজেদের নিবেদন করতে পারবো। দেবী নিজের একটি স্তন কেটে ফেললেন, তারপর অপরটি কাটবার জন্য ছুরি তুলেছেন। এমন সময় তার পূজা মন্দিরে অলৌকিক আভায় ভরে গেল। দেবী লক্ষ্মী দেখলেন তার পূজার যে সোনার লিঙ্গ, তার উপরে দাঁড়িয়ে আছেন স্বয়ং মহাদেব। তিনি হাত তুলে দেবীকে নিবৃত্ত করলেন, তারপর বললেন, দেবী, আমি তোমাকে পরীক্ষা করছিলাম, না তোমাকে এই কাজ করতে হবে না। যে স্তনটি তুমি এর মধ্যে কেটে ফেলেছ সেটি আবার আগের জায়গায় ফিরে যাক, আগের মতো হয়ে যাক। এইবারে তোমাকে বলি, তুমি যে স্তন দিয়ে আমার পূজা করেছ তা গাছ হয়ে জন্মাবে, তার নাম হবে শ্রীফল। চরাচরে একে সবাই বেল গাছ বলে ডাকবে। যতদিন ধরাতলে চন্দ্র সূর্যের উদয় আর অস্ত হবে, ততদিন পর্যন্ত এই ফল জন্মাবে আর মানুষ তোমার গুণগান করবে। এই ফল আমার। যদি কেউ এই গাছের পাতা দিয়ে আমার পুজো করে তাহলেই আমি তুষ্ট হব, তাকে মোক্ষ প্রদান করব। এই বলে শিব মাটিতে একটি ত্রিশূল পুঁতে দিয়ে চলে গেলেন। সেখান থেকে ধীরে ধীরে একটি গাছের জন্ম হলো। সেই গাছ ক্রমে বেড়ে উঠল, তার এক একটি বৃন্তে 3টে করে পাতা। নারায়ণ সকলকে বললেন, এই 3 পত্রের সবচেয়ে ওপরের পাতাটি শিব, বাঁ দিকের পাতাটি ব্রহ্মা, আর ডান দিকের পাতাটি স্বয়ং আমি। এই বিল্লপত্রে কেউ পা দিলে বা একে ডিঙিয়ে গেলে তার মৃত্যু নিশ্চিত। যেখানে এই গাছ থাকবে তা বারাণসীর সমান পুণ্যস্থান বলে বিবেচিত হবে। শেষ হলো পুরাণ চিরন্তন, শেষ হলো এই বিশেষ গল্পটি, পুরাণের গল্প, শিবকে নিয়ে গল্প, নারায়ণ এবং লক্ষ্মীকে নিয়ে গল্প, বেলগাছের জন্ম নিয়ে গল্প। এরপরে আমরা চলে যাব গীতার কথায় 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। কিন্তু তার আগে একটু গান শুনবো। গীতার কথা শুরু করছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। আমাদের নয়, ঠিক বলা উচিত গীতায় শ্রীকৃষ্ণের মূল কথা হলো কর্মণ্যে মাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ কর্ম করে যাও, কিন্তু সে কর্ম করো নিজেকে নির্বিকার রেখে, ফলের আশায় নয়। কর্ম করে যাও ঈশ্বরের জন্যে। তিনি হলেন পুরুষ, তিনি নিষ্ক্রিয়, উদাসীন। তার মানে তো তিনি এই যে কর্ম যা আমি করছি তার যাকে নিয়ামক বলে, অর্থাৎ সেই কর্মকে পরিচালনা করা, তাও তিনি করেন না। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, তা পরমেশ্বর তো সেই কর্ম আমার বকলমে নিজেও করছেন না।
তাছাড়া এই কর্মের ফল তো তিনি কিছু দিচ্ছেন না, তিনি পাপ পুণ্যের কিছু বিধান করছেন না, সমস্তটাই তো হলো প্রকৃতির অধীন। তো তাই যদি হয়, প্রকৃতি যদি সৃষ্টি প্রপঞ্চে সর্বময়ী কর্তৃ হন, তবে ঈশ্বর আরাধনার অর্থ কি? এই একটা প্রশ্ন। পুরুষ প্রকৃতি নিয়ে যে সমস্ত কথাগুলো বলেছিলাম আমরা, পুরুষ হচ্ছে নির্বিকার, নিরাসক্ত, নিষ্ক্রিয়, প্রকৃতি যা কিছু করাচ্ছে, এই সমস্ত কথা তো অনেকবার হয়েছে আমাদের শরণাগত অনুষ্ঠানে, গীতাতেও সেই রকম কথা বলা হচ্ছে। কিন্তু তাতে করে এই প্রশ্নটা উঠে পড়ছে, এই প্রশ্নের কি সমাধান হবে? 92.7 বিগ এফএমে শরণাগত অনুষ্ঠানে সমাধান করবার অধিকার আপনাদের সৌমিত্র বসুর নেই, একটু নাড়াচাড়া করবার অধিকার আপনারা তাকে দিয়েছেন। সেই নাড়াচাড়ার কাজটা গানের পর। শরণাগত 92.7 বিগ এফএমে আমি আপনাদের সৌমিত্র বসু বলছি গীতা নিয়ে দুটো চারটে কথা। না, শুধু ঈশ্বর আরাধনা নয়, ভেবে দেখুন এই জগতে তাহলে পাপ পুণ্য বলে কিছু হয় না, ধর্মাধর্ম বলে কিছু হয় না। সোজা কথায় যদি বলি, পরমেশ্বর হলেন আমাদের 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 রাজা রাজা হ্যাঁ, তা তিনি যদি হাতে শাসনভার না নিয়ে থাকেন, তিনি যদি সক্রিয় না হন, তাহলে তার যে বিধিবিধান আছে সেসব আমরা মানব কেন? ঠিকই তো। গীতায় কিন্তু একটা আশ্চর্য কথা বলার আছে। সেখানে বলা হয়েছে যে ভগবান বলছেন, আমি সেই পরতত্ত্ব, পরমাত্মা, পুরুষোত্তম বলে যেটা বলছেন সেটা হলো আমি নির্গুণ হয়েও সগুণ, নির্গুণ গুণী। এই যে পরস্পর বিরোধী নানা গুণ, এইটার কথা গীতায় শ্রীকৃষ্ণ বলছেন। আমি কর্তা হয়েও অকর্তা, নির্গুণ হয়েও গুণপালক, এরকম সব কথা বলা হচ্ছে। কি কখনো সম্ভব? আপনাদের সৌমিত্র বসুর মাথায় দুটো উদাহরণ এসেছে, আমি জানি না সেই দুটো উদাহরণ ঠিক ঠিক হচ্ছে কিনা, সেই যদি ভুল করি তো আমাকে শুধরে দেবেন দয়া করে। রবীন্দ্রনাথের একটি খুব বিখ্যাত নাটক আছে, তার নাম রাজা। সেখানে একজন রাজা আছেন, তাকে দেখা যায় না, যেমন ঈশ্বরকে দেখা যায় না, তো রানী তাকে দেখতে চান, যেমন ভক্ত তাকে দেখতে চান। রাজা বলেন, আমি অনেক মানুষের মধ্যে মিশে আছি, তাদের মধ্যে থেকে আমাকে চিনে নিতে হবে। রানী ভুল করে যে রাজা নয় এমন একজনকে রাজা বলে মেনে নেন, তাকে বরণ করে নেন। রাজা কিন্তু সে ভুল ভাঙিয়ে দেন না। রানী সর্বনাশের পথে চলতে থাকেন, রাজা কিচ্ছু বলেন না। শেষে রানীর চরম অপমানের দিনে রাজা এসে যারা তাকে অপমান করতে চেয়েছিল তাদের শাস্তি দেন। এই যে নাটকের মানে কি? না, নানান রকম মানে হয়, মানে পণ্ডিতেরা নানান রকম মানে বার করেছেন। তো আপনাদের সঙ্গে গীতার কথা বলতে বলতে হঠাৎ মনে হলো এইভাবে ভাবা যায় যে যিনি পরমেশ্বর তিনি নির্বিকার, কিন্তু যে তার প্রতি সম্পূর্ণভাবে নিজেকে নিবেদন করে দিয়েছে তার জন্য তিনি সকর্মা বা সগুণ হয়ে ওঠেন। শ্রীকৃষ্ণ তো তাই। যখন ধর্মের গ্লানিতে দেশ ভরে গেল তখন তিনি আবির্ভূত হলেন সেই গ্লানি মোচন করবার জন্য। পরমেশ্বরকে আমার কখনো কখনো প্রকৃতির মতো মনে হয়। প্রকৃতি সাধারণভাবে নির্বিকার, কিন্তু কখনো সময় আসে যখন তিনি জেগে ওঠেন, যখন তিনি একটা স্পষ্ট আকার পান। কিন্তু এসব তত্ত্ব কথা দিয়ে ভেবে কি হবে? আমরা যেটা করতে পারি, আমরা নিজেকে নির্লিপ্ত রাখতে পারি, যে কোনো কাজের থেকে নিজেকে মুক্ত করে রাখতে পারি। শেষ হলো গীতার কথা। এবার স্বামী বিবেকানন্দের লেখা চিঠি, সেখান থেকে পড়ব 92.7 বিগ এফএমে শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। এলাম গানের পর। নতুন একটি পর্ব শুরু হচ্ছে, স্বামী বিবেকানন্দের চিঠি থেকে পাঠ। আমি আপনাদের সৌমিত্র বসু শোনাচ্ছি। তো প্রথমে যে চিঠিটার অংশ পড়ব
পুরো চিঠিটা অনেক বড়, সেই পুরো চিঠিটা পড়া যাবে না। আলা সিংহাকে লেখা এই জায়গাটা হচ্ছে, আমরা তো সকলেই জানি যে শিকাগো ধর্মসভায় স্বামী বিবেকানন্দের ভূমিকা, তাই নিয়ে আমরা নিজেরা এই শরণাগত অনুষ্ঠানেও কথা বলেছি। তো স্বামীজি নিজে সেই ধর্মসভায় তার যে অভিজ্ঞতা তার বিবরণ দিচ্ছেন, একটু পড়ে শোনাই। দেখুন স্বামীজি নিজে কি বলছেন। কল্পনা করিয়া দেখো, নিচে একটি হল আর উপরে এক প্রকাণ্ড গ্যালারি, তাহাতে আমেরিকার সুশিক্ষিত সমাজের বাছা বাছা ৬-৭ হাজার নরনারী ঘেঁষাঘেঁষি করিয়া উপবিষ্ট, আর প্ল্যাটফর্মের উপর পৃথিবীর সর্বজাতীয় পণ্ডিতের সমাবেশ। আর আমি, যে জীবনে কখনো সাধারণের সমক্ষে বক্তৃতা করে নাই, সে এই মহাসভায় বক্তৃতা করিবে। সঙ্গীত, বক্তৃতা প্রভৃতি অনুষ্ঠান যথারীতি ধুমধামের সহিত সম্পন্ন হইবার পর সভা আরম্ভ হইল। তখন একজন একজন করিয়া প্রতিনিধিকে সভার সমক্ষে পরিচিত করিয়া দেওয়া হইল। তাহারাও অগ্রসর হইয়া কিছু কিছু বলিলেন। অবশ্য আমার বুক দূর দূর করিতেছিল ও জিহ্বা শুষ্ক প্রায় হইয়াছিল। আমি এতদূর ঘাবড়াইয়া গেলাম যে পূর্বাহ্নে বক্তৃতা করিতে ভরসা করিলাম না। হ্যাঁ, আমরা এটা তথ্য হিসেবে জানি যে স্বামী বিবেকানন্দ বারবার করেই বলছিলেন যে আমি এর পরে বলবো, আমি এর পরে বলবো। শেষ পর্যন্ত যখন বলা হলো যে না, আর পরে বলানো যাবে না, এবার আপনাকে বলতেই হবে, তা না হলে আপনি বলবেন না, ছেড়ে দিন, তখন উনি উঠে বক্তৃতা দিতে যান। তার বুক দূর দূর করছিল, ভাবা যায়। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন স্বামী বিবেকানন্দের নিজের মুখে তার চিঠিতে কিরকম লেগেছিল, তার কি মনে হয়েছিল শিকাগোর সেই ধর্মসভায়, তার কথা। একটু গান শুনবো, গানের পর ফিরে আসবো আবার। বলছিলাম আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে যে স্বামীজি খুব ভয় পাচ্ছেন, সেই জন্য একের পর এক তিনি তাকে তার যে বলবার প্রস্তাব সেটা ফিরিয়ে দিচ্ছেন, বলছেন আমি পরে বলবো ইত্যাদি। মজুমদার বেশ বলিলেন, চক্রবর্তী আরো সুন্দর বলিলেন, খুব করতালির ধ্বনি হইতে লাগিল। তাহারা সকলেই বক্তৃতা প্রস্তুত করিয়া আনিয়াছিলেন। আমি নির্বোধ, কিছুই প্রস্তুত করি নাই। দেবী সরস্বতীকে প্রণাম করিয়া অগ্রসর হইলাম। ডক্টর ব্যারোজ আমার পরিচয় দিলেন। আমার গৈরিক বসনে শ্রোতৃবৃন্দের চিত্ত কিছু আকৃষ্ট হইয়াছিল। আমেরিকাবাসী দিগকে ধন্যবাদ দিয়া এবং আরো দু এক কথা বলিয়া একটি ক্ষুদ্র বক্তৃতা করিলাম। যখন আমি আমেরিকাবাসী ভগিনী ও ভ্রাতৃবৃন্দ বলিয়া সভাকে সম্বোধন করিলাম, তখন 2 মিনিট ধরিয়া এমন করতালির ধ্বনি হইতে লাগিল যে কানে যেন তালা ধরিয়া যায়। তারপর আমি বলিতে আরম্ভ করিলাম। যখন আমার বলা শেষ হইল, তখন হৃদয়ের আবেগে একেবারে যেন অবশ হইয়া বসিয়া পড়িলাম। পরদিন সব খবরের কাগজে বলিতে লাগিল, আমার বক্তৃতাই সেই দিন সকলের প্রাণে লাগিয়াছিল। সুতরাং তখন সমগ্র আমেরিকা আমাকে জানিতে পারিল। সেই শ্রেষ্ঠ টিকাকার শ্রীধর সত্যই বলিয়াছেন, মূকং করতি বাচালং, ভগবান বুবাকেও মহাবক্তা করিয়া তোলেন, তাহার নাম জয়যুক্ত হউক। সেই দিন হইতে আমি একজন বিখ্যাত লোক হইয়া পড়িলাম। আর যেদিন হিন্দু ধর্ম সম্বন্ধে আমার বক্তৃতা পাঠ করিলাম, সেই দিন হলে এত লোক হইয়াছিল যে আর কখনো সেরূপ হয় নাই। আরো অনেক কথা লিখেছেন, সেসব কথা পরে পড়া যাবে। কিন্তু স্বামী বিবেকানন্দ নিজে কেমন করে এই শিকাগো ধর্মসভায় তার যে বক্তৃতা সেইটা কেমন করে অনুভব করেছিলেন, সে কথা আপনাদের শোনালাম। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এরপর চিঠিপত্র, সঙ্গে থাকুন, বলাই বাহুল্য। চিঠিপত্র 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। সকালবেলায় গরম লেপের মধ্যে থেকে ওঠার কষ্ট কম বেশি সকলেরই আছে, তাই না? তারপর ঘুম জড়ানো চোখে পিটপিট করে তাকিয়ে দেখি মায়ের হাতে বোনা উলের সোয়েটার আর মাদর টুপি, কিংবা নেটের উপর উল দিয়ে বোনা মাফলার।
পরে অবশ্য অনেকই ভুটানিদের সোয়েটার পরেছি। বায়না করে কান্নার মায়ের কোলের কাছ ঘেঁষে দাঁড়িয়ে মায়ের শরীরের গন্ধ আর হাতের উষ্ণতা, সোয়েটার আর টুপি পরিয়ে মুখের মধুর বাক্য, দেখবি এখন আর ঠান্ডা লাগবে না। সত্যি বলছি, এই কথা শোনার পর ঠান্ডা কোথায় উধাও হয়ে যেত। মুখ ধুয়ে শীতকালের সেরা উপহার আমার কাছে এক গ্লাস মিষ্টি খেজুরের রস। আমাদের নিজেদের খেজুর গাছ ছিল। হারুদা বাবাকে বলে গাছগুলো ছাড়িয়ে আমাদের রস দিয়ে যেত। ওর আবার একটা জায়গা ছিল, আমরা বলতাম হারুদার শাল। খেজুর পাতা দিয়ে ঘেরা জায়গা, তার মধ্যে দুটো বড় বড় উনুনে মাটির কড়াইয়ে রস ফুটিয়ে পয়রা গুড়, পাতলা খাঁটি সর্ষের তেলের মতো দেখতে। ওহ, কি সুগন্ধ! আমরা গিয়ে দাঁড়ালে হারুদা গরম গুড় একটা বড় রাখার গোড়ায় বাঁধা নারকেল মালা দিয়ে তৈরি হাতা দিয়ে সেই গরম মাটির কড়াই থেকে গরম পয়রা গুড় কলা পাতায় দিত, আর আমরা সেই গুড় ঠান্ডা করে খেতাম। তার স্বাদ এখনো যেন মুখে লেগে আছে। স্কুলে যাওয়ার আগে রোদে দেওয়া জল গরম হয়েছে কিনা যখন সন্দেহ প্রকাশ করছি, তখন মা জল থেকে মাথার কাঁটা বা দুব্ব ঘাস তুলে দিয়ে বলতেন, দেখ দেখ জল কেমন গরম হয়ে গেছে। আমরা শীতের ভয়ে স্নান করব না বলে পালিয়ে যাওয়ার চেষ্টা করতাম। মা জোর করে হাত ধরে টেনে বলতেন, ইস, হাত পাগুলোর কি অবস্থা, সাদা সাদা খড়ি ফুটে। ওহ, আর কিছুদিন পরে তো ফেটে রক্ত বেরোবে, এবার দাঁড়া। বলেই সর্ষের তেলের বাটি এনে জামা খুলিয়ে রোদে দাঁড় করিয়ে সারা গা হাত পায়ে ঘষে ঘষে তেল মাখিয়ে দিতেন। আর তারপরে কোনো কথা না শুনে মাথা থেকে জল ঢেলে গা হাত পা রগড়িয়ে পরিষ্কার করে স্নান করাতেন। তমাল মুখার্জি ডানকুনি হাউজিং এস্টেট, ডানকুনি, হুগলি থেকে একটা বড় চিঠি দিয়েছেন এবং লিখেছেন যে আমি নিজেকে সামলাতে পারলাম না, আপনি ইচ্ছে মতো কাটাকুটি করে ছোট করে নেবেন। কখনো যে চিঠি ছোট করতে হয় না এমনটা নয়, অনেক সময় হয়, আপনারা একটু বড় করে ফেলেন। তমালবাবুর লেখাটা খুবই বড়, বড্ড বড়, কিন্তু আমি কোনো জায়গা পাচ্ছিলাম না যে জায়গাটা কেটে ছোট করা যায়। সত্যি বলছি, পুরোটাই পড়লাম দুবার তিনবার, কিছুতেই ছোট করতে পারছি না। তখন মানে একেবারে চোখ বুজে একটা জায়গায় কোপ মেরে দিলাম। তমালবাবু, অসাধারণ হয়েছে চিঠিটা, অসাধারণ হয়েছে, কিন্তু আমার তো হাত পা বাঁধা সময়ের দিক থেকে, সেই জন্যে এটা মাঝপথে। এর পরের যে অংশটা, সেই অংশটাও একই রকম আকর্ষণীয়, একই রকম সুন্দর। কি আর করব। পরের চিঠি। সৌমিত্রবাবু, শরণাগত মূলত একটা আধ্যাত্মিক অনুষ্ঠান বলা যেতে পারে, অন্তত সেই দৃষ্টিতেই অনুষ্ঠানটি আমার শোনা। প্রভাতী মুহূর্তে অনুষ্ঠানটি শুনতেও খুব ভালো লাগে। সম্প্রতি এখানে বিভিন্ন বিষয়ভিত্তিক চিঠি পড়া শুরু হয়েছে, যা অনুষ্ঠানটির মূল স্রোতের সঙ্গে ঠিক মেলে না। বিষয়ভিত্তিক চিঠির ব্যাপারটি যদি একান্তই রাখতে হয়, তাহলে তা আধ্যাত্মিক জ্ঞান ও চেতনা এবং জীবন দর্শন ভিত্তিক বিষয়বস্তুর উপর গঠিত হোক। 19/9/2021 পঠিত ভোকাট্টা চিঠিগুলিতে শুধু ঘুড়ির প্রসঙ্গই স্থান পেয়েছে, অথচ বিশ্বকর্মা পুজোর আগের দিন অনুষ্ঠিত গ্রাম বাংলার একটি আনন্দমুখর অনুষ্ঠান রান্না পূজা সম্পর্কে শরণাগতই কোনো আলোচনা শুনলাম না। এই পূজার পূর্ণ বিবরণের ছোঁয়া পেলাম একমাত্র ভোকাট্টা প্রসঙ্গে লিখিত রঞ্জন রায় মহাশয়ের চিঠিতে। উনি খুব সুন্দর চিঠিখানি লিখেছিলেন। ধন্যবাদান্তে সুব্রত কুমার করণ, বাওয়ালি, দক্ষিণ 24 পরগনা। আপনার এই তিরস্কার মাথা পেতে নিলাম। আশা করি শরণাগত শ্রোতারাও মাথা পেতে নেবেন। আমাদের এই অনুষ্ঠানটি সত্যি ধর্মীয় বিষয় নিয়ে অনুষ্ঠান। সেটা কোনো বিশেষ ধর্মের অনুষ্ঠান নয়, কিন্তু সাধারণভাবে ধর্মীয় বিষয় নিয়ে অনুষ্ঠান। ফলে যদি আপনারা চিঠি লিখবার সময় এই কথাটা একটু মাথায় রাখেন, আপনাদের যে ধর্মীয় আধ্যাত্মিক উপলব্ধি তার কথা মাথায় রেখে লেখেন, তাহলে খুব ভালো হয়। আমার দিক থেকেও সতর্ক হওয়ার দরকার আছে, আমি সেটা মনে রাখছি। তাহলে শেষ হলো চিঠিপত্রের উত্তর। এরপর বাইরে দূরে শুনছেন শরণাগত 92.7 বিগ FM-এ। আমি আপনাদের সৌমিত্র বসু।
বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু এখন নিয়ে যাব কোথায় তা বলবার আগে বলি, সরস্বতী অভিশাপ দিয়েছিলেন ব্রহ্মাকে, এই পুষ্করের বাইরে আর কেউ তোমার কোনো মন্দির গড়বে না, কোনো পুজো হবে না তোমার। তার কথা পুরোটাই সত্য হয়নি, যদিও অনেকটা হয়েছে। ব্রহ্মার মন্দিরের সংখ্যা আমাদের গোটা দেশেই খুব কম। ব্রহ্মার পুজো করেন এমন কোনো শ্রেণী গড়ে ওঠেনি। সরস্বতীর অভিশাপ তো কিংবদন্তির কথা, কিন্তু সত্যি সত্যি শিব এবং বিষ্ণুকে আমরা বরণ করে নিলাম, কিন্তু ব্রহ্মাদেবকে এক টেনে করে রেখে দিলাম কেন? কেন শৈব বা বৈষ্ণবের মতো ব্রহ্মার অনুসারী একদল পূজক বলুন, ভক্ত বলুন, সেটা কেন হলো না? এর কোনো বিজ্ঞানসম্মত কারণ আছে কিনা আমি জানি না। না, আপনারা তো আছেন আমার শরণাগতের শ্রোতারা, আপনারা যদি এ ব্যাপারে কিছু বলেন। তো যাই হোক, যেটা বলছিলাম, আমরা একটা নতুন জায়গায় যাব এবারে, ব্রহ্মার আরেকটি মন্দির দেখবার জন্যে। কোথায় যাব, কিসে মন্দির, বলবো আগে একটু গান শুনে নি, তারপর নিশ্চয়ই বলবো। খুব বিখ্যাত শহর, ধর্মীয় কারণেই বিখ্যাত। এই শহরের নামের সঙ্গেই ব্রহ্মার একটা সম্পর্ক আছে। কুম্ভকোণম শব্দটার প্রথম অংশটা কুম্ভ, তার মানে হলো ঘট। সে তো আপনারা সকলেই বুঝতে পারছেন। রবীন্দ্রনাথের সেই কবিতা মনে করুন, যদি ভরিয়া লইবে কুম্ভ, এসো ওগো এসো মোর হৃদয় নীরে। কুম্ভকোণম মানে হলো ঘট রাখার জায়গা। এই ঘট হলো ব্রহ্মার ঘট। সেই ঘটের মধ্যে আছে এই পৃথিবীতে যত প্রাণ আছে, মনে রাখবেন প্রাণ বলেছি, শুধু প্রাণী নয়, তার মধ্যে কীট পতঙ্গ উদ্ভিদ এই সব কিছু পড়ছে। আপনারা তো জানেন এক একটা যুগ শেষ হলে একটা করে মহাপ্রলয় ঘটে। তা সেই মহাপ্রলয়ে সবকিছু যখন লয় পেতে বসেছে, তখন শিব সৃষ্টির যা কিছু প্রাণ সবকিছুকে নিয়ে, অমৃত নিয়ে এই কুম্ভের মধ্যে রেখে দেন। এই মহাপ্রলয়ের অবসান হলো, পৃথিবীর বুকে আবার মাটি জেগে উঠল। সেই যে ঘট কুম্ভ, যা এতদিন ধরে প্রলয় জলে ভেসে বেড়াচ্ছিল, তা একটা মাটি পেল। সেখানে ব্যাধের বেশে ধনুক দিয়ে শিব একটা সরোবর তৈরি করে দিলেন। এই হলো মহামহাম সরোবর। এটা একটা কাহিনী, এরকম অনেক কাহিনী আছে। আর একটা কাহিনী বলছে, শিব ব্রহ্মাকে বলেছিলেন একটা অতিকায় কুম্ভের মধ্যে এই ধরার সমস্ত প্রাণবীজকে রেখে দিতে। সেই মহাপ্রলয়ের পর তার ভেতর থেকে জীবন অঙ্কুরিত হলো। সেই কুম্ভ ভাসতে ভাসতে চলে গেল মনুর কাছে, তিনি এদের রক্ষা করলেন। যখন জল নেমে গেল, সেই কুম্ভ তার জমি পেল কাবেরী নদীর তীরে, এই বিশেষ জায়গাটিতে, যার নাম কুম্ভকোণম, যেখানে এবার যাব আমরা। সেই যে কুম্ভ, হিন্দু ধর্মের মাঙ্গলিক আচার অনুষ্ঠানে সেখানে তো একটু নারকেল ছিল, সে নারকেলটি ভেঙে সেখান থেকে বেরিয়ে এলো শিবলিঙ্গ। আমি জানি এ গল্প বিশ্বাসযোগ্য নয়, কিন্তু এর আগে তো বহুবার বলেছি, বা বলবার দরকার করে না, আমরা সবাই জানি এইসব আখ্যানগুলো অনেক ক্ষেত্রে রূপক। বাইরের মানেটা সেখানে আসল নয়, ভেতরে অন্য রকমের সব মানে আছে। কিন্তু না 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 না, সেই সমস্ত মানে নিয়ে মাথা ঘামাবেন পণ্ডিতেরা। শরণাগতে আমরা শুধু এই কিংবদন্তির কাহিনীকে মনে রেখে দর্শন করব এই তীর্থস্থান। এইভাবে আমাদের বর্তমানের সঙ্গে কত যুগ আগেকার অতীত একসঙ্গে মিলে যেতে পারবে। আজকের মতো শেষ হলো শরণাগত। 92.7 বিগ FM এর থেকে বিদায় নেব আমি, সৌমিত্র বসু। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় কিন্তু অতি অবশ্যই SG লিখবেন। আর আমাদের যে ফেসবুকটি আছে, তার নাম শরণাগত সৌমিত্র, মনে করিয়ে দিলাম, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। খুব ভালো